নমস্কার বন্ধুরা, মনের কথা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে একটা নতুন ভিডিও শুরু করতে চলেছি, কেননা সারা দিন আমি ভিডিও করিনি এই কারণেই যে আজকে একটা স্পেশাল ভিডিও দেখাবো আপনাদের। সেটা হচ্ছে যে ব্যাগের কালেকশান। তো ব্যাগের কালেকশান দেখাবো বলে আজকে সকাল থেকে, আর আজকে রবিবার, আজকে সেরকম রান্না হয়নি। জাস্ট ওই ডাল ভাত উচ্ছে ভাজা আর ওই কী করলাম ঢেঁড়সের তরকারি, আর কিছু করিনি, যার জন্য আর ভিডিওটা দেখালাম না। তবে এখন দেখাবো বলে যে ব্যাগের কালেকশান, তাই জন্য আজকে চলে আসলাম ব্যাগের কালেকশান নিয়ে। তো আপনারা দেখতে থাকুন, আমি দেখাতে থাকি। প্রথমে দেখাবো মেয়ের কটা মানে 2-3টে ব্যাগ, তারপরে আমার ব্যাগগুলো দেখাবো। তো স্টার্ট করছি, তাহলে দেখতে থাকুন। প্রথমে দেখাবো এই ব্যাগটা দিয়ে, কালো ব্যাগটা দিয়ে শুরু করলাম। এটা মেয়ে পছন্দ করে কিনেছে, কলকাতা থেকে কিনে নিয়ে এসেছি। তবে আমি মেদিনীপুর গেছিলাম, তো ওখানে আমি নিয়ে গেছিলাম ব্যাগটা, আপনারা নিশ্চয়ই ব্লগে দেখেছেন। তো এটা নিয়ে গেছিলাম, তো ওকে বললাম যে একটু দে, আমি ঘুরিয়ে নিয়ে এসে আবার দিয়ে দেবো। ও তো পুজো নিয়ে বেরাবে, আর ও ব্যাগ নিয়ে বেরায় না। আমার সঙ্গেই তো বেরায় বেশিরভাগ, একা তো বেরায় না, আর বন্ধুদের সঙ্গেও বেরায় না, যার জন্য ব্যাগ নিয়েও বেরায় না। তো যাই হোক, এটা ওর ব্যাগ ও পছন্দ করেছে। তারপরে এই একটা ব্যাগ, সাইড ব্যাগ, এটা হচ্ছে আমার বন্ধু ওকে জন্মদিনে গিফট করেছে। এটাও একটা ব্যাগ নতুন। আর এই ব্যাগটা, এটা আর কি মেকআপ কিটের ব্যাগ। তো একটা মেকআপের জিনিস আছে এর মধ্যে। এটা ব্যাগ না, এটা জাস্ট কিসের বক্স নয়, সরি ব্যাগ বলছি না, বক্স নয়। গলাটা আবার কি বলি, তো চেনটা ওটা গেল। এটা আর কি কি কাপড় না, ঠিক প্লাস্টিক টাইপের। যা এটা একটা মেকআপের ব্যাগ, এটাও মেয়েটার। আর এই একটা ব্যাগ পুরী থেকে আমাকে কি এনে দিয়েছে আমার মনে পড়ছে না। এটা পুরীর ব্যাগ, মোট কথা পুরীর ব্যাগ আমাকে দিয়েছে। আর তারপর দেখাবো আমার এই ব্যাগটা। এটা আমার ফেভারিট ব্যাগ ছিল, অনেক অনেক ইউজ করেছি, অনেক রাফ ইউজ করেছি, কিন্তু এত ভালো ব্যাগটা। তিনটে চেন আছে। তো হ্যান্ডেলটা এই যে এখান থেকে এটা ভেঙে গেছে। এটা যদি খুলে যেত তাহলে লাগিয়ে আমি ইউজ করতে পারতাম, কিন্তু যেহেতু এই জিনিসটা ভেঙে গেছে, এটা আবার কিনতে হবে, লাগাতে হবে। তার এটা আমি বেলটা আমি হাটিয়ে দিয়েছি, আমি এটা এরকম করে নিয়েই যাই। তো এই একটা ব্যাগ আছে এই কালারের। আর এই ব্যাগটা শান্তিনিকেতন থেকে আমার বৌদি এনে দিয়েছে। শান্তিনিকেতনের ব্যাগ। এই একটা ব্যাগ, এটা আমার এক বন্ধুর বোন এই ব্যাগে, এটা কি ক্রিস্টাল পাথর না, হ্যাঁ ওরকম টাইপেরই পাথরের। একটা চেন আছে এখানে। তো এটা আমি বাইরে নিয়ে বেরাই না, এটা আর কি রাফ ইউজ করি না, এটা আমি রেখে দিই, আমার আলমারিতেই থাকে। এটা আমি সহজে রাফ ইউজ করি না, কেননা হাত লেগে কালারটা নষ্ট হয়ে যাবে, গোলাপি কালার তো, এটা আর কি নষ্ট হয়ে যাবে, তাই না, আমি ঠিক এটা আমি রেখে দিয়েছি। পার্স ব্যাগ, আর একটা পার্স ব্যাগ আছে,
এটাও বৌদি দিয়েছে। এটা মনে হয় বেনারস থেকে, বেনারস শাড়ির ইয়ে তো পার্স তো, তো কাপড়ের আর কি, কাপড়ের ব্যাগটা। তো এটা বেনারস থেকে এনে দিয়েছে মনে হয় বৌদি। হ্যাঁ, বেনারস থেকে এনে দিয়েছে এই ব্যাগটা। ভালো, কালারটা মিষ্টি না, সত্যি কালারটা ভালো লাগছে। লেস দিচ্ছে এইটা। আর এই ব্যাগটা দেখিয়েছিলাম আপনাদের, কলকাতা থেকে এসে দেখিয়েছিলাম যে আমি জন্মদিনে টাকা পেয়েছিলাম, সেখান থেকে এই ব্যাগটা কিনেছি পছন্দ করে, এই ব্যাগটা কিনেছি। এখনও আমি কিন্তু এই ব্যাগটা আমি ইউজ করি, একদম নতুন আছে। বললাম তো এইটা এটা ওইটা মানে কয়েকটা আছে পুরো একদম নতুন ধরা আছে, এই পুজোতে ইউজ করবো বা করবো। তো কিনা কিছু হোক না হোক পুজোতে আর একটা ব্যাগ কিনবো। আমার ব্যাগের মানে খুব ভালো লাগে, ব্যাগের খুব শখ আমার। আর একটা হোয়াইট কালারের ব্যাগ, এটাও নতুন। এই যে একটা এক্সট্রা এই খুচরো পয়সা রাখার জন্য এটা একটা ছোট ব্যাগ এর মধ্যে ছিল। এটাও আমার কালো একটা পার্স, এটাও একটা মানে ব্র্যান্ডেড কোম্পানি, তো আমি নামটা বলতে চাই না এখানে। তো এটা আমি খুব রাফ ইউজ করি, ভীষণভাবে রাফ ইউজ করি, মানে বাজার হাট যেখানেই যাই, যেখানে ইয়ে করি, যদি ওই সাইড ব্যাগ না নিয়ে যাই তো আমি এই ব্যাগটা খুব আমি মানে ইউজ করি। এটা আমার খুব মানে ফেভারেট ব্যাগ আর কি। এটা হলো এটা হচ্ছে আমার বন্ধুরা দিয়েছে, দুই বন্ধু আছে, ওরা আমার জন্মদিনের বার্থডেতে এটা গিফট করেছে। তো আমার খুব পছন্দ, এটাও আমার খুব পছন্দের ব্যাগ, এটাও পুরো নতুন, আমি ইউজ করিনি, কেননা ওই রেখে দিয়েছি, এই কোথাও যাব, ভালো জায়গায় যাব বা পুজো আসছে সামনে, তো সেই জন্য আমি ব্যাগটা রেখে দিয়েছি, পুজোই ইউজ করবো বলে। জামা পুরনো পরবো কিন্তু রোজ একটা করে নতুন ব্যাগ বের করে নিয়ে যাবো। এই চলে আসলো ব্যাগটা। আর সেরকম, আর এখানে এই একটা বড় ব্যাগ আছে, বড় মানে মানে ওই একদিনের জন্য বা দুদিনের জন্য কোথাও যাচ্ছেন, ওই রকম একটা ব্যাগ ধরে যাবে, 2-3টে জামা কাপড় ধরে যাবে, এটা নিয়ে যাওয়া যাবে। এটাও কিনেছি। এটা কত 80 টাকা না কত টাকা নিয়েছে মনে করতে পারছি না, ওরকমই নিয়েছে, মানে 100-র মধ্যে নিয়েছে। তো খুব পছন্দ হলো আমার ব্যাগ। এখন ব্যাগ কি আর পাওয়া যায় কম দামে, সব দাম হয়ে গেছে, মানে 200 টাকা নিচে কোনো ব্যাগ নেই এখন। এইটা কিনলাম, কালারটাও মানে ভাল লাগলো। আর এই আর একটা ব্যাগ আছে, এটা আমি আর বৌদি ওই আগের বছর কালী পুজোয় মেলা হয়েছিল, মানে মেলা তো হয়েছিল না, প্রতি বছরই হয়, ওই মেলা থেকে কিনেছিলাম, মানে আমাদের কলকাতায় কি মনে হয় ওই কন্নড়সি মেলা, হ্যাঁ কন্নড়সি মেলা থেকে, কন্নড়সি মেলা থেকে কিনেছিলাম। মানে এটাও বেশ ওই মেদিনীপুর গেলাম তো, তো মা বলছিল ব্যাগ নেই ব্যাগ নেই, তো মাকে এই ব্যাগটা বার করে দিলাম, তো মায়ের সব মানে শাড়ি ফাড়ি সব ঢুকে গেছে, যাবতীয় যা যা মানে মায়ের জিনিসপত্র সব ঢুকে গেছে ব্যাগের মধ্যে। দেখতে এরকম
ব্যাগটা, কিন্তু বড় আছে ভালোই, মানে জিনিস ধরে। বড় আছে বলতে হচ্ছে এই চওড়াটাও এরকম, অনেক জিনিস ধরে। আর লাস্ট একটা ব্যাগ আছে, এই যে লাস্ট এই ব্যাগটা আছে। এটা হচ্ছে এই ব্যাগটা আমার ভাইয়ের বিয়েতে ভাইয়ের বউ দিয়েছে। হ্যাঁ, মানে গিফট পেয়েছে, বিয়েতে তো অনেক ব্যাগ গিফট পায়, তো তার মধ্যে থেকে এই ব্যাগটা আমাকে দিয়েছে। আমি মানে যত্ন করে রেখে দিয়েছি, এটাও ইউজ করি না। হ্যাঁ, ওই মানে জিনিসপত্র রাখছি, টাকা পয়সা রাখছি, কিন্তু সহজে নিয়ে যাই। তাও এখন বের করবো, অনেক বছর হয়ে গেছে ওদের বিয়ে, মনে হয় হ্যাঁ 6 বছর হয়ে গেছে, হ্যাঁ ওরকম হবে। তো হ্যাঁ 7 বছর হয়ে গেছে, 6-7 বছর হয়ে গেছে। তো এই ব্যাগটা আমি ওরকম করে যত্ন করে তুলে রেখেছি। এখনও গ্লেজ আছে, এখনও সব চেন ফেন সব ঠিক আছে, কিন্তু ওই 2-3বার নিয়ে বেরিয়েছিলাম। না, 2বারও না, মনে হয় 1বার নিয়ে বেরিয়েছিলাম। তো এবারে ভাবছি নিয়ে বেরাবো, কেননা একটুখানি না রেখে হয়ে না এই যে এই জায়গাটা একটু মানে কেমন হয়ে যাচ্ছে যেন, কারণ একটু নিয়ে কিছু হয়ে যাওয়ার আগে নিয়ে বেরাই, একটু ইউজ করে নিই। তো সেই জন্য এই ব্যাগটা। তো আজকের মতন এখানেই ব্যাগের কালেকশান কমপ্লিট হলো। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমাকে অনেক সাপোর্ট করবেন, অনেক ভালোবাসা দেবেন, যাতে আমি আরও এগিয়ে যেতে পারি। আপনাদের সাপোর্টের খুব দরকার, কেননা মানে সব কিছুই আমি তো ব্লগে দেখাচ্ছি যতটা পাচ্ছি। আর আমার ইচ্ছা আছে আসানসোলে কয়েকটা জায়গা আছে সেগুলো দেখানোর বা নিয়ে যাওয়ার। তো ওর বাবাকে বলি, কিন্তু ঠিক মানে আপনাদের দাদা ঠিক মানে ইয়ে করে না, মানে ঠিক সাপোর্ট করে না, করে না, তো যার জন্য একটু অসুবিধা হয়। আর আমার মেয়ে সাপোর্ট করলে কী হবে, আমি আর মেয়ে মিলে তো ওইসব জায়গায় যেতে পারি না, না, যার জন্য একটু অসুবিধা হয়ে যায়। কিন্তু নিশ্চয়ই যাব, আমি চেষ্টা করব সব দেখানোর, করানোর, কেননা এখানে যেটুখানি আছে, মন্দির হোক, তারপরে আপনার পার্ক হোক, যা আছে দেখানোর চেষ্টা করব। তারপরে ইচ্ছা আছে দুর্গাপুর যাওয়ার। দুর্গাপুরেও তো আমার 2টো আত্মীয় থাকে, এক হচ্ছে আমার বড় ননদ, 2 হচ্ছে আমার জায়ের বাপের বাড়ি। তো ওখানেও দুর্গাপুরেও তো অনেক জিনিস দেখানোর থাকে, বা অনেক রকম মেলা আসে। এই যে এবারে যেমন রথের মেলাটা এলো, রথের মেলায় মানে কী অসুবিধা ছিল, আমি যেতে পারিনি। তো সেই জন্য এগুলো মানে অনেক হয় আর কি। আর তারপরে আমাদের এখানেও আছে, এবার মেলা হবে, জন্মাষ্টমীর মেলা আসছে, আমাদের পুজো তো আছে, দুর্গা পুজো, কালী পুজো, যাই হোক। তো এই হচ্ছে আজকের কালেকশান। কেমন লাগলো আপনাদের, কোনটা ভালো কোনটা মন্দ, বা আপনারা কোত্থেকে দেখছেন, কি ভালো লাগছে না, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আমাকে। আর আপনাদের সহযোগিতা বা পাশে থাকাটা খুবই দরকার, আমাকে আরও উৎসাহ দেবে। আর আমি আরও চেষ্টা করব আরও নতুন কিছু দেখানো। আর রোজের তো আমি যখন ডেলি ব্লগ করি, তখন তো রোজের সবই দেখাই। হ্যাঁ, তবে এই বৃষ্টির দিনে আমার মানে অসুবিধা হয়ে যায়, বললাম তো, ছাদ আর ওই নিচের কুয়োর পাড়টা ভীষণ অসুবিধা হয়, প্রবলেম হয়। হ্যাঁ, তো যাই হোক, যতই অসুবিধা হোক বা প্রবলেম হোক, আমি মানে ভিডিও আমি করতেই থাকবো, আর আপনাদের দেখাতেই থাকবো। ঠিক আছে, তাহলে আজকের মতন রাখছি, টাটা, গুড নাইট। আবার কালকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো, আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন। ঠিক আছে, আমাকে লাইক, সাবস্ক্রাইব সব করবেন, যাতে আমি এগিয়ে যেতে পারি। বাস একটুখানি কি বলার আছে। আর তো আজকের মতন টাটা।